প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে দুইটা ইস্যু খুব চলমান চলছে। একটা হলো ইসলামী ব্যাংকের বিষয়টা, আর একটা হলো সীমান্তে উত্তেজনা। এই দুইটার মাঝখান থেকে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন হচ্ছে। আপনারা চিন্তা করছেন 90% মুসলমানের দেশে কি হচ্ছে? মূর্তি স্থাপন করা হচ্ছে। এবং এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শুধুমাত্র নিছক একটি ধর্মাবলম্বীদের ধর্ম পালনের জন্য নয়, এর মধ্যে সুদূর একটা ষড়যন্ত্র রয়েছে। যেই ষড়যন্ত্র আমাদের রংপুর বিভাগটা হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এখানে কমপ্লেক্স তৈরি হবে, চতুর্দিকে বাংলাদেশের চতুর্দিক থেকে ওই মূর্তির যারা ধর্মের অনুসারী সেই অনুসারে একত্রিত হবে। এরপরে আমাদের বন্ধু দেশের লোকজন এখানে আসবে। এক পর্যায়ে আপনারা দেখছেন যে কলকাতার একটা নিউজ চ্যানেল ময়ূর রঞ্জন নামে, সে বলছে যে আমাদের এই রংপুরটা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে নাগাল্যান্ড থেকে ডাইরেক্ট দিল্লি পর্যন্ত আমরা যেতে পারবো। তারা এই স্বপ্ন দেখতেছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই শুধুমাত্র এখানে মূর্তি স্থাপন করছে। আর এই মূর্তি স্থাপনটা যেন নির্বিঘ্নে হতে পারে, এজন্যই সীমান্তে উত্তেজনা বাড়ানো হয়েছে। আর ইসলামিক ব্যাংকের এই ইস্যুটাকে উস্কে দেওয়া হয়েছে যে মানুষ এই দুইটা নিয়ে থাকুক, মাঝখান থেকে এটা তৈরি হয়ে যাক। আমাদের মনে হয় এই বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। মনে রাখবেন, দেশপ্রেম ইমানের অঙ্গ। এদেশকে ভালোবাসতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোন কুফফার শক্তি যেন কোন ক্রমেই আমার এই দেশের 1 ইঞ্চি মাটি দখল করতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যদি আমরা সজাগ না থাকতে পারি, দেশটি যদি হাতছাড়া হয়ে যায়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কুফফার শক্তিতে, কুফফারদের দেশে মুসলমানদের ধর্ম পালন করা যে কতটা অসাহিত্য, কতটা যে কঠিন, তার বাস্তব প্রমাণ বিভিন্ন অমুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন। আজকে কুরবানির যে বিষয়টা দেখেন, যে আমাদের যে কুরবানি সেটা আমরা কিন্তু নির্বিঘ্নে আমাদের কুফফার দেশে করতে পারি নাই। এই দেশটাও যদি দখল হয়ে যায় তাহলে আমাদের অবস্থাও কিন্তু এর চেয়ে করুণ হবে। এজন্য দেখেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, এই যে বিএনপির একজন নেতা নারায়ণগঞ্জের, ওর নাম কি জানো? ওই যে উনি বলছেন যে প্রতিটা জেল সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অমুসলিমদেরকে, যাতে করে মেন্টালিটি ভাবে মুসলমানদের উপরে অত্যাচারটা বাড়ানো যায়। বিগত পতিত সরকার এই কাম করেছিল, এখনো তাই করা হচ্ছে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখা দরকার। প্রিয় ভাইয়ের আমার, জামাত ইসলাম ইসলামী দল হিসাবে তারা যে বাংলাদেশের পক্ষে কাজ করবে তা না, ক্ষমতার জন্য তারা যে কোনো কিছু কাজ করতে পারে। আপনার ভাইয়েরাম দেখেন, এই যে গাইবান্ধা, রংপুর, এই সমস্ত প্রায় 5 জন হুজুর নির্বাচিত আছে। 5 জন হুজুর, যাদের দেখলে বিশাল বড় আলেম মনে হবে, তাদের চোখের সামনে কিন্তু এই মূর্তি স্থাপন হচ্ছে। তারা চুপ, তারা নিশ্চুপ। এবং যেই থানাতে এটা স্থাপন হচ্ছে, সেখানকার যিনি এমপি তিনি একজন আলেম। এর পাশের যিনি এমপি তিনি হচ্ছেন বিএনপির এমপি, কিন্তু তিনি লামাযাবিদের একজন বিশাল শায়েখ। এত বড় বড় ইসলামওয়ালাদের মাঝখানে এই মূর্তি স্থাপন করছে, তারা কোনো কথা বলছে না, কারণ তাদের কাছে তো ক্ষমতা মেন। মনে রাখবেন, এমপিরা, নেতারা বিশ্বাসঘাতকতা করে, কর্মীরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। তো এই দেশের নেতারা দেশটাকে বিক্রি করে দিতে পারে, কিন্তু আমরা যারা জনগণ, আমরা কি তাদের সাথে সমর্থন করব, নাকি আমরা জনগণ এই দেশটাকে রক্ষা করার চেষ্টা করব? এদিকে লক্ষ্য রাখা অবশ্যই আপনাদের কর্তব্য। সম্মানিত ভাইরা আমার, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো দেশপ্রেম থেকে বললাম। মনে রাখবেন, এই দেশটা কখনো হাতছাড়া করা যাবে না। আর এই দেশটাকে রক্ষা আমাদের করতেই হবে। সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, ইসলামী ব্যাংক নিয়ে আপনারা আন্দোলন করছেন, করেন, সীমান্ত উত্তেজনা ঠিক আছে, কিন্তু এর মাঝেও যেন আমরা ওই মূর্তি স্থাপনটাকে ভুলে না যাই, কোনো কমেই যেন সেখানে মূর্তি স্থাপন না করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই
জোরালো ভূমিকা থাকতে হবে। মূলত আমাদের অন্তর থেকে, আমাদের কি বলছে, আমাদের মেধা থেকে, আমাদের জেহেন থেকে, আমাদের মাথার থেকে ওই মূর্তি স্থাপনের বিষয়টাকে ভুলিয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে, যাতে করে সবাই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলবে, সীমান্ত উত্তেজনা নিয়ে কথা বলবে, টকশো গুলোতে, টিভিতে, বিভিন্ন সংবাদে আমাদের ব্রেন থেকে মূর্তি স্থাপনের বিষয়টা ভুলে যাবে, মাঝখান থেকে এই মূর্তি স্থাপনটা হয়ে যাবে। এই জন্য এই কাজগুলো করা হয়েছে। এই জন্যই আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক এবং সীমান্ত উত্তেজনা এই ইস্যুকে কেন্দ্র করে আমরা যেন মূর্তি স্থাপনের বিষয়টা ভুলে না যাই, ওই সংবাদটা যেন ভুলে না যায়। এদিকে কিন্তু সজাগ থাকতে হবে। গাইবান্ধার পলাশবাড়ির ভাইদেরকে বলবো, গাইবান্ধার মুসলমানদেরকে বলবো, এক বিন্দু রক্ত থাকতেও, হ্যাঁ, মূর্তি তৈরি হবে মন্দিরের মধ্যে হতে পারে, ফাঁকা জায়গায় পাবলিক প্লেসে হতে পারবে না। তাদের মন্দিরের মধ্যে তারা মূর্তি তৈরি যা করুক, কিন্তু একটা বিশাল এলাকা নিয়ে এটা করবে, এটা হতে পারে দেওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে জঘন্য অপরাধ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হলো শিরক। আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার নাপাকে থেকে বিরত থাকো। অথচ সেই মূর্তি পূজার নাপাকি থেকে আল্লাহ বিরত রাখতে বলছেন, অথচ সেই মূর্তি স্থাপনের জন্য আমরা টাকা ইনভেস্ট করছি মুসলমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এর চেয়ে আর কি দুঃখ হতে পারে ভাই? এই জন্য বাংলাদেশের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোনো ক্রমেই ভুল করা যাবে না। এগুলোর ব্যাপারে আমাদের সকলের সজাগ দৃষ্টি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশটাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং সকল প্রকার দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা যেন এদেশের স্বাধীন সার্বভৌম রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ইসলামের মৌলিক কথাগুলো, যে কথাগুলো নির্ভেজাল কথা, নিরেট কথা, যে কথার মধ্যে কোনো ভেজাল নেই, এমন কথাগুলো আমি আপনাদের মাঝে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এজন্য আপনারা দয়া করে আমাকে সহযোগিতা করবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আর একটা বিষয় আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করি, নামাজ পড়ি, নামাজটাকে সেইভাবে পড়ার চেষ্টা করি যেভাবে পড়লে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। রাসূলুল্লাহ নামাজ কত সুন্দর ছিল। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হতো, আর আমরা নামাজে দাঁড়ায় গেলে আমরা কি করছি? আমরা নামাজের মধ্যে ব্যাংকের হিসাব করি, আমরা নামাজের মধ্যে ব্যবসার হিসাব করি, আমরা নামাজের মধ্যে দোকানপাটের হিসাব করি, এখানকার হিসাব করি। সকল প্রকার হিসাবের একটা কেন্দ্রবিন্দু যেন নামাজ পরিণত হয়েছে। দুনিয়াবি বিভিন্ন আমরা চিন্তা ভাবনা করে আমরা নামাজের মধ্যে নিয়ে এসেছি। এই জন্য আমি বলি যে আমাদের ইমানি জজবাকে সমুন্নত রাখতে হলে নামাজের বিকল্প নাই। কারণ নামাজি ইমানকে শানিত করে। আলহামদুলিল্লাহ, নামাজি ইমানকে শানিত করে। এই জন্য ইমানকে মজবুত করার জন্য নামাজ পড়তেই হবে। এই জন্য আমি প্রত্যেকটা মুসলমান নরনারীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা আমার অডিয়েন্স আছে প্রায় আলহামদুলিল্লাহ 3700 অডিয়েন্স আছেন, আপনারা যারা মুসলিম প্রত্যেকেই নামাজ কালাম পড়বেন। যারা অমুসলিম আপনারা আপনাদের ধর্মটা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং সঠিক ধর্মটা কি এটা উদ্ঘাটনের চেষ্টা করবেন, করে সঠিক ধর্ম গ্রহণ করার প্রতি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।